কেমন লাগছে আপনাদের? কি মিথ্যা কোনো রকম কিছু নিয়ে কি এনারা আসছেন? আপনাদের কি কোনো রকম মিথ্যা কোনো রকম কিছু নিয়ে আসছেন? হ্যাঁ, কোনো অসুবিধেই নেই, এর থেকে ভালো থাকা যায় না, এই জায়গায় আমরা আসি। এনারা কি মিথ্যা কোনো ইয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, দিদি যা কথা বলেন সেই কথা কাজ করেন দিদি। এই যে 15 বছর উন্নয়ন আপনি সত্যি কি দেখেছেন না দেখেননি? হ্যাঁ, বাংলার রাজ্যে বাইরের রাজ্যে কি হচ্ছে নাকি হিন্দুদের উপর দেখা যাচ্ছে একাধিক আঘাত, একাধিক তাদের উপরে আজ অত্যাচার, কিন্তু তারাই আবার বলছে বাংলাতে ফিরিয়ে নিয়ে আসবে শান্তি, সোনার বাংলা করবেন। সরাসরি দেখতে পাচ্ছেন যে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছরের যে একদম যে উন্নয়ন, সরাসরি কিন্তু ওনারা সেই এলাকায় সেই ওয়ার্ডে থেকে শুরু করে জেলার যারা নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু যাচ্ছেন মানুষের কাছে, সরাসরি তারা কিন্তু কথা বলছেন, মানুষের বিভিন্ন রকম তাদের অসুবিধা সুবিধা সব কিছু শুনছেন, কিন্তু যারা আওয়াজ তুলছেন তারা তাদের উন্নয়ন নিয়ে কেন যাচ্ছেন না মানুষের কাছে, প্রশ্ন উঠছে। তবে যে সমস্ত তৃণমূল কর্মীর যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত 5টা পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু মানুষের দূরে যাচ্ছেন এবং মানুষের কাছে সেই যে উন্নয়ন 15 বছর সেই উন্নয়নের যে সংলাপ তারা কিন্তু প্রকাশ করছেন, কিন্তু মানুষের কাছে যদি গ্রহণযোগ্য না হতো তাহলে কিন্তু সরাসরি সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করতো, কিন্তু তা নয়। আমরা এর আগেও আমরা দেখেছি সাধারণ মানুষের কাছে আমরা কিন্তু সরাসরি জিজ্ঞেস করেছি সেই সমস্ত নেতৃত্বদের সামনে যে তারা সুবিধা পেয়েছে কি পায়নি, সরাসরি কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু বলছেন যে হ্যাঁ পাচ্ছি, কিন্তু যারা আওয়াজ তুলছেন বিরোধী যে সমস্ত সিপিএম থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে যারা আওয়াজ তুলছেন তারা কেন তাদের উন্নয়নের নিয়ে কেন বেরোচ্ছেন না? সামনে তো ভোট, বেরোতেই পারেন, কাউকে তো আটকানো হয়নি। তবে যারা 15 বছর ধরে যারা একদম উন্নয়ন করেছেন তারা কিন্তু বুক উঁচু করে এবং তারা কিন্তু মানুষের পাশে যাচ্ছেন। আমরা সরাসরি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের প্রিয়াঙ্কা দে উপস্থিত রয়েছেন এবং শ্রীরামপুর উত্তরপাড়া টুম্পা মেটো উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন শ্রীরামপুর টাউনের যুবর অভিষেক রয়েছেন। আমরা সরাসরি এই যারা রয়েছেন এই যে 16 নম্বর ওয়ার্ডের অভিজিৎ দাস রয়েছেন এবং রিষ্টা পৌর সদস্যর মধ্যে রয়েছেন কিশোর ঘোষ। আমরা সরাসরি এই মুহূর্তে আমরা জিজ্ঞেস করে নেবো আজকে সকাল থেকে যে উন্নয়নের যে সংলাপ বিভিন্ন এই 16 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে যেভাবে চললো তার কিছু আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আজকে দেখা গেল যে আপনি পুরো সকাল থেকে একদম প্রত্যেকটা মানুষের রিষ্টার প্রত্যেকটা মানুষের সাথে গেলেন এবং তাদের কাছে গেলেন, কি দেখলেন, কি বলবেন এই নিয়ে? আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা আমাদের টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আদেশে আমাদের তৈরি টিম, আমাদের এখানে টুম্পা মেটে আছে, আমাদের প্রিয়াঙ্কা দে আছে, অভিষেক প্রামাণিক, আমরা সব বাড়ি গেছি, সঙ্গে এখানকার যে কাউন্সিলর অভিজিৎ দাস আছে। আমরা মানুষের জিজ্ঞাসা করি আমরা যে পরিষেবাগুলো দিচ্ছি সেগুলো তারা পাচ্ছে কিনা, তারা হাসি মুখে বলেছে না দিদি যা প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলোই আস্তে আস্তে তারা পূরণ করেছেন। কেন আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি, আমরা রাজনীতি করি রাজনৈতিক দল হিসাবে, আমরা মনে করি মানুষের উন্নয়ন দরকার, দেশের উন্নয়ন দরকার, সামগ্রিক উন্নয়ন দরকার। আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মকে পণ্য করি না। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দু ধর্মকে পণ্য করে কোনো একটা রাজনৈতিক দল, তাদের কোনো উন্নয়নের এজেন্ডা নেই, শুধুমাত্র ধর্মকে তারা বিক্রি করে যাচ্ছে মার্কেটে। এবং শুধু তাই নয়, আমাদের ধর্মীয় গুরু শঙ্করাচার্যকে আজকে হেকেল হতে হচ্ছে, মার খেতে হচ্ছে বিজেপি রাজত্বে। অতএব এর আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করি আমরা রাজনৈতিক দল, আমরা উন্নয়ন নিয়ে কাজ করে মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমরা ধর্মের জায়গা করব, ধর্মস্থানে গিয়ে ধর্ম প্রার্থনা করব, ধর্মকে পুজো করব। আমরা সবাই হিন্দু ধর্মের প্রতি আস্থাশীল যারা আছি, যারা ইসলাম ধর্মের প্রতি করবে, কিন্তু যখন রাজনীতি করবো উন্নয়ন নিয়ে রাজনীতি করবো, ধর্ম নিয়ে রাজনীতি করবো না। সুন্দর কথা। আর যারা ধর্ম করছেন তারা কিন্তু এই যে যারা যে সমস্ত বিরোধী আর রাজনৈতিক দলরা যারা আছেন ধর্ম নিয়ে করছেন, ধর্ম না, মানুষ নিয়ে আগে চিন্তা ভাবনা করুন, কারণ 2026-এর ভোট রয়েছে, নইলে তো আপনাদের অনেক গতি ছাড়া হয়ে যাবে। তবে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন 16 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য রয়েছেন অভিজিৎ দাস। কি বলবেন, আজকে কি দেখলেন? আজকে আপনার এই ওয়ার্ডে দেখা গেল মাননীয় পৌরপ্রধান গিরিধারী সাহা ছিলেন, আরো অন্যান্য নেতৃত্বরা ছিলেন, কি বুঝলেন? রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ নেত্রী এবং সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী
আমাদের দিদিমণি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা দেখছেন বিভিন্ন প্রতিনিধি পাঠিয়েছেন। যে এলাকায় প্রতিনিধি পাঠিয়েছেন সে এলাকার কোনো পৌর প্রধান নেই, সে এলাকার কোনো পলিটিক্যাল লিডার নেই, সে এলাকার কোনো কাউন্সিলর নেই, সে এলাকার মাত্র যে ওয়ার্ডে যে যাচ্ছেন সকল বাইরের প্রতিনিধি, তারা এখানে জানতে এসছেন যে সেই প্রতিনিধি ঠিকমতো কাজ করছে কিনা, তারা দিদির নিয়ম মাফিক চলছে কিনা, দিদির নিয়মের বাইরে চলছে না দিদির নিয়মে চলছে, সেটা সম্পূর্ণ তারা পর্যবেক্ষণ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাউন্সিলররা সৎ পথে কাজ করছে কিনা, মানুষের পাশে আছে কিনা, সম্পূর্ণ তারা ডোর টু ডোর ঘুরে ঘুরে মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন। যে তাতে এই খবরটা শুধু এখানে না, এই খবরটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাবেন, এইটা আশা রাখি যে খারাপ মন্দ তারা বিচার করে সেখানে পাঠাবে। সকাল থেকে কি হলো? সকাল থেকে প্রথমেই আমরা লোকনাথ বাবার মন্দিরে আমরা পুজো দিয়েছি, সেখান থেকে মানুষের দুয়ারে দুয়ারে গেছি, তারপরে আমরা রাধা মাধব মন্দিরে গেছি, সেখানে আমাদের পৌরপ্রধান শ্রীরামপুরের পৌরপ্রধান এবং আমাদের নেত্রী প্রিয়াঙ্কা থেকে শুরু করে টুম্পাজি থেকে শুরু করে অভিষেক দা থেকে শুরু করে সকলে রাধা মাধবের ওখানে পুজো দেওয়া হয়েছে। ওখানে পুজো দেওয়ার পর আমাদের দ্বিতীয় পর্যায়ের আমরা ওখান থেকে বেরিয়ে আবার ডোর টু ডোর প্রতিটা ব্যবসায়ী দোকানদারদের কাছে আমরা পৌঁছেছি। তাদের অভাব অভিযোগ, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা চেয়ার পৌরপ্রধান জিজ্ঞেস করেছেন। তারপর আমাদের অতি পুরনো প্রাচীন মন্দির 250 বছরের সে আমরা গোপালজিও মন্দির, সে গোপালজিও মন্দির স্বয়ং কৃষ্ণের কাছে আমরা পৌঁছেছি। কৃষ্ণের কাছে আমরা পৌঁছে সেখানে আমাদের তৃতীয় কর্মশালা করেছি। তৃতীয় কর্মশালা করার পর আমরা আবার মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের দোকানে, ব্যবসায়ীগণদের দোকানে দোকানে পৌঁছেছি। তারপর আমরা 3টের সময় লাঞ্চের এখানে করে আমাদের শেষ সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে যে বাংলাতে উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং শিল্প নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু দেখা গিয়েছিল যে সিঙ্গুরের যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু পা রেখেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি ভেবেছিলেন? সিঙ্গুরের সাধারণ মানুষরা ভেবেছিলেন ওখানে শিল্প হবে। পুরো রাজ্যের যুবরা কিন্তু তাকিয়েছিল যে শিল্প হবে, আমরা কাজ পাবো, চাকরি করব। যুবর মধ্যে আপনি রয়েছে, কি বলবেন? আজকে দেখা যাচ্ছে মানুষ এখন হতাশায় রয়েছে, যুবরাও হতাশায় রয়েছে যে শিল্প হওয়ার নাম করে দেখা হলো কোনো নামই উঠলো না শিল্পের। কি বলবেন? এটা তো আমরা প্রথমবার নয়, বহুবার দেখেছি নরেন্দ্র মোদী বাংলায় এসেছে, বাংলায় বহুবার এসেছে এবং মিথ্যে কথা। আগেও দেখেছি 2014 সালের আগে উনিও ভোটে যখন দাঁড়াইছিলেন তার আগে তিনি সরকারে আসার আগে তিনি বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রত্যেক অ্যাকাউন্টে নাকি তিনি 15 লক্ষ টাকা করে পাঠাবেন এবং প্রত্যেক বছর 2 কোটি বেকারের চাকরি হবে, এসব জুমলাবাজি কথা তিনি বারংবার বলেছেন। এবং বাংলায় নাগরিকরা জেনে গেছে নরেন্দ্র মোদী বা বিজেপির যে বড় নেতারাই আসুক তারা মিথ্যে কথা এবং জুমলাবাজি বলতে আসবে। তাই জন্য দেখবেন বাংলায় ভোট হোক কি কোর্ট, ভোটের যুদ্ধ থেকে কোর্টের যুদ্ধ, সবটা দিয়ে বিজেপি বারবার পরাস্ত হচ্ছে বাংলার নাগরিকের কাছে এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শিল্প কি হলো মানুষের কাছে একটা শুধু স্বপ্নই, শুধু সব নরেন্দ্র মোদী শুধু ভাওতাবাজি এবং স্বপ্ন দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে বাংলার মানুষকে চেষ্টা করছে বিভ্রান্ত করার। কিন্তু বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিবাদী, তারা জানে নরেন্দ্র মোদীর কথায় তারা পা দেবে না, তারা এই কথা শুধু শুনেই চলে আসবে। ভোটটা তারা ঠিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে। ধন্যবাদ। তো সরাসরি শুনতে পারলেন, কিন্তু তবে ইতিমধ্যে মহিলারা কিন্তু রয়েছে একদম পায়ে পা বিলিয়ে এগিয়ে রয়েছেন। কি বলবেন? দেখা যাচ্ছে যে একাধিক মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ইতিমধ্যে স্বপ্নতেই রয়ে গেল যে শিল্প হবে, সোনার বাংলা করবে, কিন্তু কোনোটাই কিছু দেখতে পাচ্ছে না মানুষ বাংলায়। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব থেকে বড় কথা, তিনি 1 নম্বর মিথ্যেবাদী। তিনি বাংলার তথা ভারতবর্ষের কোনো মানুষকে এত প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি। তাই উনার কথায় আমরা কর্ণপাত করি না, কারণ বাংলার মানুষের আস্থা, বাংলার মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকার। তাই আমরা জানি, দেখেছেন আজকে এখানেও মহিলারা জয়েন করেছে, কারণ বাংলার নারীরা দিদির পাশে আছে। এই নারী শক্তি আমাদের, যেভাবে দিদি আমাদের সম্মান দিয়েছে মহিলাদের, তাই আমরা মহিলারা দিদির পাশে থাকবো, দিদির হাত শক্ত করব। দিদির হাত শক্ত করবেন মহিলারা, ধীরে ধীরে কিন্তু জোর পাচ্ছে। এবং আর তৃণমূল যদি খারাপই থাকতো তাহলে আসছেন কেন মহিলারা? তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে মহিলারা অন্য রাজ্যে কিন্তু সুরক্ষিত নয়, কিন্তু যে সমস্ত বিরোধী, যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, নেতারা রয়েছেন বিজেপির এবং সিপিএম, তারা বলছে যে বাংলার মহিলারা সুরক্ষা নেই, কিন্তু মহিলারা তো দেখি একাধিক ভাবে জয়েন করছে। কেন? মহিলাদের দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেও একটি মহিলা এবং মহিলাদেরকে সামনে রেখেছে, প্রাধান্য দিচ্ছে। এখানে পশ্চিম বাংলায় মহিলারই সেফ আছে,
যেটা গুজরাটেও নেই বা বাইরের অন্য রাজ্যতে নেই, যেখানে পশ্চিমবঙ্গ মানে প্রধানমন্ত্রী যেখানে আছে সেখানে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আমরা মহিলারা প্রাধান্য দিচ্ছে, আমরা সামনে আছি এবং মহিলারাই অধিকাংশ দেখবেন চাকরি সবকিছুই করছে। আমরা সামনে এগিয়ে এসেছি, এই রাজনীতিতেও অধিকাংশ মহিলারাই কাজ করছে। এবং আমরা একটা কথাই বলবো সব ক্ষেত্রেই, যে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা তৃণমূল কংগ্রেস পরিবার, আমরা পড়াশোনা করে পরীক্ষাটা দিই, আমরা বিনা পড়াশোনা করে পরীক্ষায় বসি না। যে কারণে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, তাই চোখ বন্ধ করে রাখুন, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। আমরা কাজ করি, তাই আমরা বেকার বিনা কাজে আমরা বসে থাকি না। আমরা উন্নয়ন নিয়ে এসেছি, উন্নয়ন করছি এবং মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছি। মানুষের মনের ভেতর মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যে আমরা উন্নয়ন মানুষকে দিয়েছি, কাজ দিয়েছি, সেই কাজের মাধ্যমে এগিয়ে আসবে সামনে 2026। প্রিয় দর্শক বন্ধুরা, মানুষের উন্নয়ন করছেন বলে কিন্তু সকলে মানুষের দূরে দূরে যাচ্ছেন এবং তাদের সুবিধা অসুবিধে সবকিছু জিজ্ঞেস করছেন, কিন্তু বাংলার মানুষ তাদের নিজের পরিচয় নিয়ে এখন তারা চিন্তিত রয়েছে, আতঙ্কে রয়েছে। কারণ তারা পরিচয় কিভাবে তাদের নিজস্ব পরিচয় প্রমাণ করবেন তা একটা দুশ্চিন্তায় পড়ছেন বাংলার মানুষ। কি বলবেন দাদা? দেখা যাচ্ছে একাধিক সেদিন গত পরশু দিন দেখা গেল আপনার ফর্ম 7 আটকালেন একদম চৌকিদারের মতন। কি বলবেন? শুনুন, 34 বছরে বামফ্রন্ট সরকার গায়ের জোরে ভোট দিতে দিত না। তারা মাস্তান দিয়ে, হারমাত বাহিনী দিয়ে আটকে দিত, আমাদের ভোট অন্য কেউ দিয়ে চলে যেত। আর আমাদের এই সরকার, বিজেপি সরকার, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক পদ, তাকে ব্যবহার করে যাতে সাধারণ মানুষের ভোটাধিকারই শেষ হয়ে যায়, ভোট অধিকারই থাকবে না, সেই চেষ্টা করে। কিন্তু পশ্চিমবাংলায় এরা সফল হবে না। ওরা নাম বাতিল করার চেষ্টা করেছিল, আমাদের 25 কর্মীরা আটকে দিয়েছে পরশুদিন। এবার যদি কিছু আসে, আমাদের মহিলারাই সাফিসিয়েন্ট, তারা ঝাঁটা এবং লাঠি দিয়ে তাদের রুখে দেবে। কিন্তু তারা বলছেন কি যে বহিরাগত এবং রোহিঙ্গাদের আপনারা বাঁচাচ্ছেন। একটা রোহিঙ্গাকে ওরা বার করে দেখিয়ে দিক। বিহারে তো বলেছিল রোহিঙ্গা, কটা রোহিঙ্গা বার করেছে দেখিয়ে দিক। আমার চ্যালেঞ্জ রইল। আর সরাসরি কিন্তু চ্যালেঞ্জ রইলে আপনারা কি চ্যালেঞ্জের জন্য আপনারা প্রস্তুত আছেন? সরাসরি কিন্তু আপনারা তার কিন্তু জবাব কিন্তু বাংলার মানুষ চাইবে। আর আপনারা অবশ্যই চোখ রাখবেন, নজর রাখবেন। উজ্জ্বল করে রিপোর্ট, U24 নিউজ বাংলার পর্দায় হুগলির ইশরা।